পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এখন যে আলোচনার বিষয়টি থাকছে সেটি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9 ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন অর্থাৎ পাংচুয়েশন মার্ক। আর সেটি আজকে রুলস ব্যতীতই শর্ট টেকনিকে তোমাদেরকে আমি সরাসরি এক্সারসাইজের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। আশা করি পাংচুয়েশন মার্ক কমপ্লিট হয়ে যাবে। অনেকেই পাংচুয়েশন মার্ক মনে করে খুব সহজ, কিন্তু আসলে বেসিক্যালি পাংচুয়েশন মার্ক অনেক কঠিন। কিন্তু যদি সেটা তোমরা সহজভাবে বুঝে পড়ো তাহলে অনায়াসে অ্যান্সারটা করতে পারবে। তো লক্ষ্য করো, রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি। আর সেটিতে থাকবে 10 নম্বর। তো দেখো এখানে দেওয়া আছে, Raju watched the firefighters from the schoolyard. He thought about the fire and firefighters for a long time. After college, Raju joined a volunteer fire department. As a volunteer, he did not get money for his work, but Raju did not mind. তো এই প্যাসেজটি দেওয়া আছে, ঠিক এইভাবেই প্যাসেজ আকারে তোমাদের পরীক্ষায় আসবে। তো কীভাবে অ্যান্সারটা একদম সহজভাবে করবে লক্ষ্য করো। তো এই যে সেন্টেন্সটি, প্রথম সেন্টেন্সটি আমরা সিলেক্ট করব যে সেটা শেষ হয়েছে কোথায়, অর্থাৎ রাজু ওয়াচড দ্য ফায়ার ফাইটার্স ফ্রম দ্য স্কুল ইয়ার্ড, অর্থাৎ এখানে যে সেন্টেন্সটি শেষ হয়েছে। তো আমরা সবাই জানি সেন্টেন্সের শেষে ফুল স্টপ হয় এবং সেন্টেন্সের প্রথমে ক্যাপিটাল লেটার হয়। আবার আরেকটি বিষয় আছে এখানে লক্ষ্য করো, এই যে রাজু, আমরা সবাই জানি যে প্রপার নাউনের পূর্বে সবসময় ক্যাপিটাল লেটার হয়, অর্থাৎ প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। তাহলে এই যে রাজু ওয়াচড দ্য ফায়ার ফাইটার্স ফ্রম দ্য স্কুল ইয়ার্ড, এই বিষয়টা তোমরা সবাই পারবে। তবে দেখো পরে যে ব্যতিক্রমীগুলো আসতেছে, এখন দেখো, হি থট অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড ফায়ার ফাইটার্স ফর আ লং টাইম, অর্থাৎ সে চিন্তা করেছিল আগুন সম্পর্কে এবং এই যে অগ্নি নির্বাপক যারা এই অনেক সময়ের জন্য সে কাজ করবে সেটাই চিন্তা করেছিল। তো দেখো এই যে হি হচ্ছে কি একটা প্রনাউন, আর সেখানে ক্যাপিটাল লেটার হয়েছে কারণ সেন্টেন্সের প্রথম অক্ষর। তো এটাও তোমরা সবাই জানবে, এই যে লং টাইম, ফর আ লং টাইম, এখানে ফুল স্টপ। তো এই যে ফর আ লং টাইম, এটি এখানে আইসা শেষ হইল কিভাবে, সেটি তোমরা কিভাবে বুঝবে, সেটি বোঝার কারণ হচ্ছে বাংলা করে যাবে যে হি থট, সে চিন্তা করেছিল। কি চিন্তা করেছিল? অ্যাবাউট দ্য ফায়ার, আগুন সম্পর্কে, অ্যান্ড এবং, শুধু আগুনই না, এবং ফায়ার ফাইটার্স যারা আগুন অর্থাৎ অগ্নি নির্বাপককারী, কিসের জন্য? ফর এ লং টাইম, অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য সে চিন্তা করছিল যে আমি যাতে দীর্ঘ সময় একটা ওইখানে কাজ করতে পারি, এই চিন্তাটাই করেছিল। তাহলে এই কথাগুলাই যে এখানে শেষ হয়েছে, অর্থাৎ পার্ট বাই পার্ট পরে পরে বুঝতে হবে যে সেইখানে যে এই সেন্টেন্সটি শেষ হয়েছে। তাহলে রুল শুধু পড়লেই চলবে না, এটা একটা টেকনিক। এটা যদি তুমি বেসিক্যালি না পড়ো তাহলে তুমি কখনোই পাংচুয়েশনের মধ্যে অ্যান্সারটা প্রপারভাবে করতে পারবে না, কারণ তুমি জানো যে ফুল স্টপ সেন্টেন্সের শেষে হয়, কিন্তু সর্বশেষ অংশটা তো বাহির করতে হবে। এই জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে আর টেন্স জানা থাকতে হবে। এই জন্য বলা হয়েছে যে টেন্স ইজ দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টেন্স হচ্ছে ইংরেজি ভাষার প্রাণ। কারণ এই যে টেন্সের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে অবজেক্টগুলোও চিনতে হবে আর একটা সেন্টেন্সের প্যাটার্ন সম্পর্কে জানতে হবে। যাই হোক, এটি পরবর্তী বৃত্তি পরীক্ষার যে ভর্তি প্রস্তুতিমূলক যে ক্লাসগুলো আমি অ্যাপ্লাই করব সেগুলোর মধ্যে তোমরা অবশ্যই এগুলো জানতে পারবে। তারপরে লক্ষ্য করো, আফটার কলেজ রাজু জয়েন্ট আ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। তাহলে আমরা কীভাবে বুঝবো যে এইখানে যে এই সেন্টেন্সটি শেষ হয়েছে? তাহলে লক্ষ্য করো, এই যে আফটার কলেজ, কলেজ শেষে, এটা কিন্তু একটা অংশ। তো কলেজ শেষে কি করলো? রাজু যোগদান করলো। তাহলে কলেজ শেষ করিয়া
এই যে এখানে যে এটা আলাদা অংশ, এই জন্য এখানে একটা ক্ষমা দেওয়া হয়েছে, আর সেটি পুরো সেন্টেন্সটিকে মডিফাই করেছে। তো এই জন্য এখানে একটি ক্ষমা হয়েছে। আর সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার, এটা সবাই জানো। আর এই যে প্রপার নাউনের পূর্বে প্রপার নাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়েছে, সেটাও তোমরা জানো। তাহলে যোগদান করলো ফায়ার ডিপার্টমেন্ট। এই যে এখানে হচ্ছে কি ফুল স্টপ। তো এই যে কলেজ শেষে যে এই অংশটা, সেটা কিন্তু পাংচুয়েশন মার্কে তুমি আলাদাভাবে যখন রুলস পড়বে সেখানে কিন্তু তোমরা অনেক জায়গাতেই পাবে না। তো এই যে এই বিষয়গুলোর জন্য তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তারপরে লক্ষ্য করো, অ্যাজ আ ভলান্টিয়ার হি ডিড নট গেট মানি ফর হিজ ওয়ার্ক। এই যে এই অংশটাও হচ্ছে, লক্ষ্য করো, এই যে অ্যাজ আ ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক হিসেবে হি ডিড নট গেট মানি, অর্থাৎ সে টাকা পায় নাই। এই যে অ্যাজ আ ভলান্টিয়ার, এটি পুরো সেন্টেন্সটিকে এই ওয়ার্ডগুলা মডিফাই করেছে, এই যে পূর্বেরটা নিয়ে আফটার কলেজ ঠিক সেইভাবেই। তো এই কারণে এখানে ক্ষমা হয়েছে। আর সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার। তো এইগুলা তোমাদের সিলেক্ট করতে হবে। হি ডিড নট, এই যে এখানে অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে, অর্থাৎ ডিডেন্ট, এটাকে সংক্ষেপে বলা হয় ডিডেন্ট। ডিড নটের সংক্ষেপে অ্যাপোস্ট্রফি এনের পরে অ্যাপোস্ট্রফি দেওয়ার পরে তখন সেটা হয়ে যায় সংক্ষিপ্ত আকারে অ্যাপ্লাই করা হয়। তো যাই হোক, হি ডিডেন্ট গেট মানি ফর হিজ ওয়ার্ক, এই যে এখানে শেষ হয়েছে, সেখানে ফুল স্টপ। তারপরে লক্ষ্য করো, এই যে বাট রাজু ডিড নট মাইন্ড, কিন্তু রাজু কিছু মনে করতো না, অর্থাৎ সে মনে কোনো কষ্ট নিত না। স্বেচ্ছাসেবক হিসেবে যদি টাকার ছাড়াও কাজ করে, তারপরেও সে কষ্ট নিত না। এই জন্য দেখো, এই যে সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার, এই যে বি দেওয়া হয়েছে, বাট আর রাজু ডিডেন্ট মাইন্ড, এই যে মাইন্ড সর্বশেষে কি ফুল স্টপ, আর এই যে অ্যাপোস্ট্রফি এন। তো ঠিক এইভাবেই প্র্যাকটিস করতে হবে। অনেক ধরনের সেন্টেন্স আসবে, অনেক কোয়ালিটিতে। তোমরা প্র্যাকটিস ব্যতীত কখনোই পাংচুয়েশনটা অ্যাকচুয়ালি প্রপার অ্যান্সার করতে পারবে না। এমনি অনেকেই মনে করো যে একদম সহজ, পরীক্ষাও নাম্বার চলে আসে। আসলে নতুন এক জায়গা থেকে তোমরা করে দেখো এবং অ্যান্সার শিটের সাথে মিলাও, তারপরে দেখবে যে অনেক ভুল হয়েছে। আর খাতা যেমনি গুছিয়ে লিখবে, ঠিক এইভাবেই তোমরা খাতাটাকে সুন্দরভাবে গুছিয়ে লিখবে। এই ছিল আজকের বিষয়বস্তু। পরবর্তী প্রত্যেকটি ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমরা যারা ফেসবুক পেজে আসো ফলো বাটনে ক্লিক করে রাখো, এবং ইউটিউব চ্যানেলে যারা আছো জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। অল দ্য ভেরি বেস্ট। হোপ টু সি ইউ নেক্সট।